3-4 দিন ধরে দাঁতের ব্যথায় ভুগছে বলে অর্ক আমরা আর কোনো ক্রিসমাসের আলাদা প্ল্যান রাখিনি। কারণ আগে একটুখানি দাঁতের ব্যথাটা কমুক এরকমই ভেবেছিলাম। যাই হোক, মনে একটু দুঃখ রয়েছে দেখে পর ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে আমাকে নিয়ে বেরিয়েছি একটু বেড়াতে। চলে এসেছি সিটি সেন্টারে। আমাদের বাড়ির সবচেয়ে কাছে বেড়ানোর জায়গা এটাই। এই জায়গাটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। কেন স্পেশাল সেটা পরে আরেকদিন বলবো অন্য কোনো ব্লগে। এই যে দেখো, এখানে সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আর কত লোকজন, সবাই নিজেদের মতন করে সময় কাটাচ্ছে, কেউ পরিবারের সাথে, কেউ বন্ধুদের সাথে। বেশ মনটা ভালো হয়ে গেল লোকজন, আলো দেখে। তো আমরাও চটপট কিছু সেলফি তুলে নিলাম, নিয়ে উঠে এলাম উপরে। বেড়াতে বেরিয়েছি আর একটু কিছু খাবো না তা তো হয় না। এই সুন্দর ক্যাফেটেরিয়াটায় অল্প নিয়ে এসছে আমাকে। বেশ সুন্দর পরিবেশটা। এখানে কফি আর ব্রাউনি অর্ডার করেছি আমরা খাওয়ার জন্য। তো প্রথমটায় ভেতরে বসেছিলাম, পরে আমরা বাইরে এসে বসলাম কারণ ভেতরে ভীষণ গরম লাগছিল। বাইরে বেশ ঠান্ডা হাওয়া, কবি কবি ভাব জাগ্রত হয়েছে। এবং তার সাথে কফি আর ব্রাউনি, ক্রিসমাসের সন্ধ্যেটা জাস্ট জমে যাচ্ছে। তো আমরা দারুণ এনজয় করেছি এই সন্ধ্যেটা। এখনো সত্যি ব্রাউনিটাও বেশ ভালো ছিল। তো ভালোই লেগেছে খুবই। তারপরে এবার রাতের ডিনারের পালা। ডিনারে আমরা এসেছি হাকাতে, সিটি সেন্টারেই রয়েছে এদের একটা রেস্টুরেন্ট। এসে এখানে বসেছি, এই দেখো কর্তাগিন্নি দুজনে মিলে ভিডিও তুলেছি, সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছি। আর একটুখানি আনন্দ করে ভিডিও সেলফি যেমন আর 5 জন করছে সবাই, আমরাও সেটাই করেছি। কিন্তু 0.5 ঘন্টা বসে থাকার পরেও কেউ অর্ডার নিতে আসছিল না। আর যখন অর্ডার নিতে এলো বললো আরো 40 মিনিট লাগবে। আর এদিকে দেরি হয়ে যাচ্ছে বাড়িতে। অর্কর বাবা আছেন, ওনাকেও ডিনারের জন্য সবকিছু রেডি করে দিতে হবে। তাই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি এই 9 নম্বর ট্যাঙ্কের কাছে, এই মির্চ মশালা কাউন্টারে। এখান থেকে আমাদের রাতের ডিনার প্যাক করে নিলাম। যদিও প্রথমটা ভীষণ এম্বারাসিং লাগছিল, কিন্তু আমরা তো গেছিলামই খেতে। বাট কি করবো, অতটা টাইম লাগলে ওয়েট করাটা পসিবল ছিল না আমার। পুরো 0.5 ঘন্টা বেকারে বসিয়ে রেখে দিল প্রথমে। তো যাই হোক, ফাইনালি আমরা আমাদের ক্রিসমাসের সন্ধ্যেটা এইভাবেই কাটালাম। আর তোমরাও বলো তোমরা কেমন ভাবে কাটালে, কেমন লাগলো তোমাদের আমাদের এই ছোট্ট মিনি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।